আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির বলাগড়ের মাঝদিয়ার ফুটবল মাঠে বিজেপির শুভেন্দুর পাল্টা সভা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের 2 মন্ত্রী, বিধায়ক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে। হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের সময় বেতন, নানান সুবিধা, শহর পরিষ্কার পরিচ্ছন্ন দাবিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের স্মারক প্রদান নবনির্বাচিত পৌর প্রধানের কাছে। তৃণমূল মহিলা কংগ্রেসের লক্ষ্মীদের কণ্ঠে উন্নয়নের পাঁচালী পাঠ। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন বিধায়ক অসিত মজুমদারের। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাসভিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনে খেলার সূচনা। আসছে বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বিরোধী দল বিজেপি দলীয় কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে চন্দননগর বিধানসভা এলাকার রাজনৈতিক সভায় মিঠুন চক্রবর্তী। সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যে 2026-এর মাঝামাঝি হতে পারে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্য জুড়ে ভোটার সংশোধনী তালিকার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে। খসড়া ভোটার তালিকাও প্রকাশ হয়েছে। এসআইআর পর্বে এখন চলছে আরও ভোটার তালিকায় সংশোধনীর কাজ। রাজ্যের শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে নানান মিছিল, মিটিং এবং সভার আয়োজন করছে। এদিন রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দল বিজেপির আয়োজনে চন্দননগর বিধানসভা এলাকায় রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এছাড়াও ছিলেন হুগলি সংসদীয় বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ জেলা ও রাজ্যের অন্যান্য বিজেপি নেতৃত্ব। মিঠুন চক্রবর্তী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের সাফল্য তুলে ধরেন এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। মিঠুনদার প্রতি তো আমার একটা আলাদা রেসপেক্ট, আলাদা ভালোবাসা সবসময়, কারণ আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে আমার শুধু নয় সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বাঙালি হওয়ার পরেও যে ভারতবর্ষের উপরে এইরকমভাবে রাজ করেছেন এবং এত বড় মাপের একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্টর, সে আমার কাছে সেই জায়গাটা আমার কাছে সবথেকে বড়। এবং সে আমার সাথে বহু ছবিতে কাজ করেছেন, তিনি আমার নায়ক ছিলেন, সেই জন্য আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি। মিঠুনদা আমার কাছে একটা সাংঘাতিক সম্মানীয় জায়গায়। পরে সাংবাদিকরা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রশংসা করার কথা বললে কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। উনি আমাকে ভালোবাসেন, আমাকে ইজ্জত করেন, আমিও ওনাকে কতটাই ইজ্জত করি, ততটাই ভালোবাসি। আমাদের মধ্যে এমনি কোনো মতভেদ নেই, আমাদের মধ্যে পলিটিক্যাল মতভেদ থাকতে হবে, আর সেটা থাকা উচিত আর থাকবে। কিন্তু আই স্যালুট হিম, আই রেসপেক্ট হিম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীরা আন্দোলন করতে আন্দোলনে বাধা দিচ্ছে। পশ্চিমবাংলার এই অবস্থাটা হওয়ার কারণ কি? কারণ কি কোনো রকমভাবে এটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো, কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম, এরকম কোনো চিন্তাধারা আছে, কিন্তু সেই চিন্তাধারা সে সবটাই সফল হবে না। আমাদের মতো কিছু লোক আছে যারা লাশ রক্তবিন্দু মরে যাবে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে। দেখলাম যে হিন্দুরা কলকাতায় আন্দোলন, কালকে দেখুন হিন্দু
হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে, তাদের পুলিশের অ্যাটাক করেছে, তাদের এটা কি হচ্ছে? এই বাংলা কি আমরা দেখেছি? এই বাংলা কি আমরা চাই? এটা কি আমাদের সোনার বাংলা? মানে এত অধঃপতন, মানে একটা সরকার এসছে ধুলিস্যাৎ করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে। যাই হোক, হুমায়ুন কবিরের যে দল, তৃণমূলের বিটিম, সেখানে রাম মন্দির ওদের যে মসজিদ সেটা করার কথা ওরা বলছে। সেখানে দেখুন, কে কী করবে সেটা আমি বলতে পারবো না। উনি নতুন দল করেছেন, তাকে আমার তরফ থেকে সাধুবাদ, কংগ্রাচুলেশন। এটা ডেমোক্রেসি যে কেউ সব কিছু করতে। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পর্যাপ্ত পাটের যোগান কম থাকার কারণে বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল। চরম সমস্যায় শ্রমিকরা। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে গেল এদিন। মূলত পর্যাপ্ত পাটের যোগান কম থাকায় উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে এই জুট মিল খুলবে তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই মিলের প্রায় 1003 শ্রমিক। এদিন সকাল থেকেই এই মিলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেননি। শ্রমিকেরা চান অবিলম্বে এই মিল খুলুক, না হলে তারা চরম সমস্যায় পড়বেন। এটা কি মিল? নফরচন্দ্র জুট মিল। কি হয়েছে? হয়েছে কি, এখন ওই লোকগুলো 50 বছর আশেপাশে যারা আর রয়েছে তাদের অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছে। হ্যাঁ, তারা কি এই বয়সে কি কাজ শেখার বয়স যে এখন যে কাজ শিখবে, কাজ করবে, তারপর রেগুলার আছে? মিল তো আজ থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন ভেতরে তাঁত ডিপার্ট চলছে, চায়না চলছে, আর বাদবাকিটা বন্ধ আছে। বেশিরভাগ বন্ধ? হ্যাঁ, বেশিরভাগ বন্ধ আছে। কি কারণে বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে মালিক বলছে পাট উৎপাদন কম আছে, পাট আসছে না, এই জন্য। সেই জন্য বন্ধ। নোটিশ দিয়েছে কোনো? নোটিশ তো কোনো কিছু একটা দিয়েছে, সামথিং একটু নোটিশ দিয়েছিল, কিন্তু এমনি খুব একটা বিশেষ নোটিশ কিছু দিইনি। নোটিশ দেয়নি না। বন্ধ আমাদের বাংলা তাঁত ছিল আগের, সেই তাঁতটাকে এখন বলছে যে আমাদের এতে লোকসান হচ্ছে। হ্যাঁ, তাই এরা বন্ধ করে দিয়েছে। মিল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে 20 তারিখ। আমাদের যে লুমটা আছে তাতে নাকি ওদের লস হচ্ছে, তাই বন্ধ করে দিয়েছে। আর কথা হচ্ছে এই যে কন্ট্রাক্ট এখন চালিয়ে দিয়েছে, কিছু মিলেরও আছে, কিছু বাইরের আছে, এদের দিয়ে চালাচ্ছে মিলটা। আজকের দিনটা চালিয়ে তারপর বন্ধ করবে। তারপর শুনছি এবার মিল খোলার পরে কি হয় না হয়। জুট মিলে মালিকরা কি করে, জুট মিলের টাকাগুলো সাইফন করে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এবার 80 কোটি টাকা ওই জুট মিলের লাইবিলিটি, পাটের দাম, পার্টসের দাম, PF গ্র্যাচুইটি মিলে 80 কোটি টাকা লাইবিলিটি হয়। জেজেআই মোটামুটি ক্লোজারের দিকে চলে গেছে। নতুন যারা নেবে তাদের চালাতে গেলে 30 কোটি টাকা খরচা করতে। এই বাজারে কোনো লোক ওই জুট মিল কেনার পক্ষে নেই, যা বাজার খারাপ অবস্থা আছে। এদিকে বাদবাকি জুট মিলগুলো যে ব্লকেজ হচ্ছে, 5-7 দিনের জায়গায় 5 দিন চলছে চার্জে, পাটের অভাব আছে। আমরা এখান থেকে হাল্লাগুলা করেছিলাম, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, হোম মিনিস্টারকে চিঠি লিখেছিলাম, গিরিরাজ সিংজিকে চিঠি লিখেছিলাম। লেখার পরে ফিনিশ গুডসের দাম প্রায় 14,000 টাকা বাড়ানো হয়েছে। ডিএ ঘোষণা করেছিল, ডিএ দিচ্ছিল না, ডিএটা আমরা করাতে পারি। এটা নতুন কোনো সমস্যা না। আপনি যদি জুট মিলের ইতিহাস দেখেন, আমাদের 2011-র আগেও 34 বছরের বাম জামানার জুট মিলের ঘটনা যদি বিশ্লেষণ করেন, দেখবেন এই সময়টায় কাঁচামালের দাম বেশি হয়। সেই সময় বামফ্রন্টের আমলে ওরা কি করতো, ঠিক এই যখন কাঁচামালের দামটা বেড়ে যায় তখন ওরা ধর্মঘটের নাম করে মালিকদের এক্সিট রুট দিয়ে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট রুট দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে 12 মাস মিল খোলা রাখতে হবে। ওইসব ড্রামা করে ওসব চলবে না। মালিকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মালিকদের এই নীতির বিরোধিতা করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা দিন মিল খোলা রাখতে চায়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুড়ে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত বলে খবর। ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এদিন রাতে। অভিযোগ, এলাকায় রাস্তা তৈরির কাজ হচ্ছিল। ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ। গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে আসে। অভিযুক্তকে গ্রেফতার করার দাবি তোলে এলাকাবাসীরা। জানতে পেরেছেন যেটা ঘটলো 8টার সময়, আমরা যেমন কাজে থাকি, কাজে ছিলাম, তো এদেরই বাড়ির একজন লোক
গোপাল মণ্ডল বলে ওরই কাকা হয়, যার তো দাদু কাকা হয়, দাদা হয়, ফোন করে আমাকে বলে এই ঘটনা। এসে আমি দূরে ছিলাম, আসার পর দেখি এখানে এরকম কাতারে কাতারে পাবলিক ভরে গেছে। তখন ওর বাড়িতে গেলাম আমরা। বাড়িতে যাওয়ার পর ওর মা এই ঘটনাটা বললো, বাচ্চাটাকে শ্লীলতাহানি করেছে, শ্লীলতাহানি নয় রেপ করেছে, এবং বাচ্চারা খুব ব্যথা পাচ্ছিল। এবং ওর মা যেটা লোকাল বাড়ির ফার্স্ট এড যেমন মা করে, বোলিং ফোলিং যেগুলো যা দেওয়া, তবুও বাচ্চারা আসে। তারপর আমরা এখানে এসে আমরা থানায় ফোন করলাম। লোক যখন এই ঘটনা হলো, থানাও আসতে একটু দেরি করেছে, মানে দেরি মানে অনেকটাই দেরি করেছে। থানাকে যখন ফোন করা হয়েছিল তারপর থেকে থানা আসতেও দেরি হয়েছে। পাবলিক এখানে অসন্তোষ, এবং যে কন্ট্রাক্টর এখানে কাজ করছিলেন এখানকার এই লোকাল ক্লাব এনাকে খুব হেল্পও করছিলেন, সাহায্য করছিলেন। এবং এই যে লেবারটা এই ঘটনাটা ঘটিয়েছে সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালায়, এইসব করে। কন্ট্রাক্টরকে এবং এদের সর্দারকে জিজ্ঞাসা করলে আপনারা ধরলে মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, বারবার বারণ করা সত্ত্বেও সেই লেবারটাকে আজকে এনেছে। সেই লেবারটা ওইখানে একটু আগে এইখান থেকে আরো ধরুন আপনার 600 মিটার 200 মিটার দূরে গাড়ি আজকে উল্টে ফেলেছে, গাড়ি আজকে উল্টেও ফেলেছে নেশার ঘরে। তারপর এখানে হাঁটতে এসে মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর খারাপ কাজ যেটা করার সেটা করে মেয়েটা ভয় পেয়ে যেতে, মেয়েটা তখন এখানে একা ছিল। তখন এদেরই লেবারদের আরো 3-4টে বউ আছে, তারা ওকে ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসে। দিয়েছে এরা এত বড় অমানুষের মতো, ওদের একটা বাচ্চা আছে, তারা তো কাউকে জানাবে, থানাকে, পুলিশকে। এবং কন্ট্রাক্টরকে সর্দার বলছে আমি জানিয়েছি, কিন্তু কন্ট্রাক্টর কোনো ব্যাপারে কোনো ভূক্ষেপ রাখেনি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। একাধিক দাবি নিয়ে পথে নামলেন পৌর স্বাস্থ্যকর্মীরা। লাগাতার কর্মবিরতির ডাক রাজ্য জুড়ে। এদিন চুঁচুড়ার খড়িমোড়ে পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে। রাজ্য জুড়ে একাধিক দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে শুক্রবার থেকে পথে নামলেন পৌর স্বাস্থ্যকর্মীরা। কন্ট্রাকচুয়াল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডাকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ এবং কর্মবিরতিতে সামিল হন আশাকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বীকৃতি দিয়ে সাম্মানিক বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তার পরিবারকেও 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং ইন্টেনসিভ সহ বকেয়া সমস্ত টাকা দ্রুত মেটানোরও দাবি তোলা হয় এদিন। সংগঠনের নেতৃত্বরা জানান, বারবার দাবি জানানোর সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই 20 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে কর্মবিরতি তুলে নেওয়া হলেও দাবি না মানলে আগামী দিনে আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন আশাকর্মী সংগঠনের স্টেট মেম্বার শম্পা মাহাতো। বিগত দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের আমাদের যে দাবি দেওয়াগুলো আছে, মূলত 8টি দাবির উপরে পাওনা নিয়ে আমরা বারবার করে আমরা ডেপুটেশন দিয়েছি। ডিএম কে দিয়েছেন, আগামী মানে দেখেছেন আপনারা যে আমরা ডিএম ডেপুটেশন দিয়েছি, সিএমও ডেপুটেশন দিয়েছি, এমনকি আর ইউডিএমএ মানে পৌর স্বাস্থ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও আমরা গেছিলাম আমাদের সমস্যা নিয়ে, এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের ডেপুটেশন হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে আন্দোলন দেওয়ার ফলেও আমাদের যে দাবিগুলো, মূল যেটা হচ্ছে আমাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। বেতন নয়, অনারিয়াম, যেটাকে ভাতা বলা। ভাতার আমাদের মাত্র 5,250 টাকা, যেটা দিয়ে আমরা জীবন ধারণ করতে পারছি না। দ্বিতীয়ত আমাদের কোনো রকম কোনো ছুটি নেই, আমাদের 24x7 আওয়ার্স। সেখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এরকম ভাবে মাত্র 1 টাকাতে সংসার চালানো এবং এরকম ভাবে পরিষেবা দেওয়া। তৃতীয়ত আমাদের যে দাবিগুলো মূল যেটা আছে, মাতৃত্বকালীন ছুটি তো নেই, বাকি কোনো ছুটি নেই, আনুষঙ্গিক যেটা আছে ইনসেনটিভ, যেটা আমরা 4 মাস ধরে পাচ্ছি না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। তৃণমূল মহিলা কংগ্রেসের লক্ষ্মীদের কণ্ঠে উন্নয়নের পাঁচালী পাঠ। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন বিধায়ক অসিত মজুমদারের। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাসভিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকোত্তোলনের মধ্য দিয়ে দিনে খেলার সূচনা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুমায়ুন কবিরের নতুন দল করা নিয়ে মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। আমি কে কার সুবিধা হলো জানি না, মুসলমান নিজের নেতা পেয়ে গেছে বাংলায়। মুসলমানের নেতা ববি হাকিম হবে না, কেন হুমায়ুন কবির বলে দিয়েছে ও ক্রস আছে, ওই জন্য ওকে মুসলমান মানছে না। আমি কি তৃণমূল ভাগ হলে আর না ভাগ হওয়ার সেটা আমার বলার কাজ না। হুমায়ুন কবির মুসলমানের নেতা, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বাংলায়, এটা হুমায়ুন কবির প্রমাণ করে দিয়েছে শুধু একটা ওয়ার্ড ইউজ করার পরে। তাতে এটা বোঝা গেল কি বাবরি মসজিদে বাবরি নামে মুসলমান ওর পাশে দাঁড়িয়ে আছে। না, পুলিশ মন্ত্রী হলেও আমি পুলিশ মন্ত্রী যদি হই, আমার কি জুতো সাফ করবে পুলিশ? এটা তো হয় না। পার্টি মিটিং এ পুলিশ মাইক ঠিক করবে, এটা আমরা ভারতবর্ষে সংবিধানে কোথাও নেই। আমি বলবো এই মুসলিম ভোট ব্যাংক বানিয়েছেন তো মমতা ব্যানার্জি, শরিয়া কানুনেও নেই। শরিয়া আইন যেখানে চলছে সেখানেও পুলিশ ওই মাইক টেস্টিং আর জুতো সাফ করার কাজ করে না। এর থেকে আর কি এক্সাম্পল দিতে পারি? এ তো হাইপ হয়ে গেছে না, ওর থেকে বাজে অবস্থা। বললাম তো, যেখানে সংবিধান আছে আর যেখানে শরিয়া কানুন আছে, সেখানেও পুলিশ জুতো পরিষ্কার করে না, আবার পুলিশ মাইক টেস্টিং এর কাজ করে না। মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবেন না, মুসলমানের নেতা মুলায়ম সিং যাদব ছেলে অখিলেশ যাদব হতে পারবে, মুসলমানের নেতা লালু যাদব হতে পারবে না, মুসলমানের নেতা স্টালিন হতে পারবে না। আগামী 5 বছরের মধ্যে আপনি দেখবেন মুসলমানের নেতা মুসলমান হবে, ওই রাস্তায় যাচ্ছে। এখন ভাবতে হবে বাংলার হিন্দুদেরকে। ও হুমায়ুন কবির কি ভবিষ্যৎ হবে সেটা হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছে। হুমায়ুন কবির দুহাত তুলে টাকা তুলছে নামাজের সময়, ওরা বস্তা ভরে ভরে মুসলমানরা তাকে টাকা দিচ্ছে একটা সেন্টেন্সের জন্য। তো মসজিদ তো রোজ হচ্ছে, কোথায় টাকা দিচ্ছে মুসলমানরা? আমরা দেখেছি মহরমে তাজিয়া বের করার জন্য হিন্দু দোকান থেকে তারা চাঁদা তুলে, লজ্জাও হয় না। হিন্দু দোকান থেকে তারা চাঁদা তুলে, আবার না দিলে ধমকায়ও তাকে। কিন্তু এটা ফার্স্ট টাইম শুধু বাবরি নাম দেওয়ার জন্য, অথচ বাবর কোনোদিন পশ্চিমবাংলা আসেনি বা বাংলায় আসেনি। বাবর বিহারের ওদিকেই থেকেছিল, ইউপি অব্দি ছিল, বাবর কোনোদিন এখানে আসেনি। যেহেতু বাবরি মসজিদ স্ট্রাকচার ভাঙার ইলিগাল স্ট্রাকচার ভেঙে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে, তার জন্য হিন্দুদের উপরে যে রাগ, সেই রাগের জন্য মুসলমানরা এই বাবরি মসজিদকে প্রশ্রয় দিচ্ছে বা বাবরি মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে আছে। আমাদের হিন্দুদের বুঝতে হবে কি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাবরি মসজিদ তৈরি হবে, বাংলাদেশ মতন জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে হিন্দুদেরকে। পশ্চিম বাংলা সেই জায়গা যাচ্ছে যদি এখানকার বাঙালি সনাতনী হিন্দুরা না
অবস্থা। সরকারি স্বীকৃতি, বেতন বৃদ্ধির সহ 8 দফা দাবিতে সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ আশাকর্মীদের। সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। সংগঠন সূত্রে জানা গিয়েছে 23 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। সেই মতো এদিন কর্মবিরতি পালনের পাশাপাশি পান্ডুয়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের IUTUCর পান্ডুয়া ব্লক কমিটির কর্মীরা। মূলত তাদের দাবি সরকারি স্বীকৃতি এবং মাসিক 15,000 টাকা বেতন, ইন্টেনসিভ সহ 1 বছর পর্যন্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারের পিছু 5 লক্ষ টাকা প্রদান সহ মোট 8 দফা দাবিতে তাদের কর্মবিরতি শুরু হয় এদিন। ইউনিয়নের পান্ডুয়া ব্লক কমিটির সভানেত্রী ঝর্ণা চক্রবর্তী বলেন, দাবি না মানা পর্যন্ত লাগাতার তাদের এই কর্মবিরতি চলবে। কি বলা হচ্ছে এ প্রসঙ্গে শুনুন। রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে কারণ আমাদের 4 মাসের ইনসেনটিভ ডিউ, 1 বছরের PLI ডিউ, মানে PLI একটা টাকা সেটাও ডিউ, তারপরে ফোনে রিচার্জের টাকা আমরা সবসময় পাই না, মানে প্রত্যেক মাসে না, 6 মাস অন্তর যে 200 টাকা দেওয়া হয় তাও 6-7 মাস অন্তর। আর আমাদের এখন মেন উদ্দেশ্য যে ন্যূনতম 15,000 টাকা, একটা শ্রমিকের যে ন্যূনতম ভাতাটা 15,000 টাকা সেটা আমাদের ফিক্সড করতে হবে। আর টাকা বকেয়া টাকাটা মিটিয়ে দিতে হবে। আর হচ্ছে মাতৃত্বকালীন আশারা ছুটি পায় না, সেই ছুটিটা দিতে হবে। আর সরকারি স্টাফরা যেমন ছুটি পায় 24 দিন, সেই ছুটিটাও আমাদের দিতে হবে আশাদের। আর পান্ডুয়া ব্যুরো LMCL নিউজ। পুরসুরা থানার অন্তর্গত থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সম্প্রতি হুগলি জেলা পুলিশের উদ্যোগে এবং পরশুরা থানার পুলিশ কর্মীদের সহযোগিতায় থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মী শুভজিৎ দের তত্ত্বাবধানে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। পুলিশ কর্মীরা ছাড়াও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এলাকার বহু যুবক তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করতে এগিয়ে আসেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুলিশ সামাজিক যে কোনো কাজে যে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির তারই অঙ্গ, জানান এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আসা পুলিশ আধিকারিকরা। পরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে পুরসুরা থানার পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। মহতি উদ্যোগে সাধুবাদ জানাচ্ছি এবং এই থ্যালাসেমিয়া সেবা সমিতি এনার যে কর্ণধার তার সাথে আমি কথা বললাম। সত্যি মানে আমি ওটাই ভাবছিলাম যে মানুষ তো ঈশ্বরের সৃষ্টি, কিন্তু সেই ঈশ্বরের সৃষ্টির মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় আমাদের যখন আমরা পৃথিবীতে আসি। তো এমনও ঠাকুর ঈশ্বর এমনও কয়েকজনকে পাঠায় যারা ঈশ্বরের দূত হিসেবে এইসব শিশুদের সেবা করে যাচ্ছে। আমাদের পক্ষে যদি কোথাও কোনো রকম কোনো হেল্প লাগে আমরা এরকম মহতি উদ্যোগের পাশে সবসময় আছি, থাকবো। এবং তারই এক নিদর্শন হচ্ছে আজকে যেভাবে আমাদের পুরসুরা থানার বড়বাবু এই মানবিক উদ্যোগ নিয়েছেন এবং তার সাথে সাথে একসাথে অনেকগুলো মেডিকেল কর্নার বিভিন্ন স্পেশালাইজেশন নিয়ে আমি দেখতে পাচ্ছি, যেটা সত্যি মানে প্রশংসা করা মানে প্রশংসা করেও পেরে ওঠা যাবে না। খুব ভালো উদ্যোগ। পুরসুরা থানাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অর্গানাইজেশন করার জন্য। ঠিক আছে, রক্তদান দিয়ে ভালো লাগলো। প্রতি বছরই যেন এরকম রক্তদান শিবির করা হয়। আপনি এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ, আমি এর আগে রক্ত দিয়েছি 1 বছর আগে। ঠিক আছে, রক্তদান মহৎদান, রক্ত দেওয়া ভালো। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বইচি রেল স্টেশনে উচ্ছেদ স্থগিত, ভাঙতে এসেও পিছু উঠল রেল কর্তৃপক্ষ। বইচি রেল স্টেশনের উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছু হটল রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত 2 মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উচ্ছেদের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নিয়ে রেলের সঙ্গে সরাসরি আলোচনা করেন স্থানীয় নেতৃত্বরা। কি বলা হচ্ছে এ বিষয়ে শুনুন। দেখুন, ওদের কাছে আমি 2বার গেছিলাম, বলেছিলাম যে ঠান্ডার মধ্যে যে রেল যেটা চক্রান্ত করছে, সামনে আমাদের যে বিধানসভা ভোট, আমাদের যে মানুষ মামাটি মানুষের সরকার অনেক দীর্ঘদিন 70-80 বছর পার্শ্ববর্তী এলাকায় ছিল। এবার এটা বিজেপির চক্রান্ত, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চক্রান্ত যে বাংলার প্রতি আক্রমণ করে যারা রেলের পার্শ্বরা তাদের ভেঙে গুড়িয়ে দাও, যাতে মমতা ব্যানার্জির একটা বদনাম হোক। সেটা বিভিন্ন জায়গায় পাণ্ডু আমি রুখে দিয়েছি বা বইছি, শিমলাগড় এইগুলো ভাঙার চেষ্টা করেছিল,
23 তারিখে আজকে ভাঙার ব্যবস্থা করেছিল, যে রেলের যারা প্রায় 300 ঘর, আমি দুদিন ধরে আমি ওদের কাছে গেছি এবং সব ডিআরএম থেকে সব এরা দেওয়ার পরে আমরা যেরকম আমাদের নেত্রী যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা যেভাবে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকেন, সর্বসাধারণ মানুষের সঙ্গে আছে, সেরকম তার হয়ে দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক বা কর্মী হিসাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এটা বলছি যে আমরা টাইম চাওয়া হয়েছে যে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করে দেব। এখন রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাঁশবিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনে খেলার সূচনা। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবিড়িয়া পৌরসভার রায়গলির সবুজ সঙ্গের ফুটবল ময়দানে প্রয়াত অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনা এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া ক্রীড়া সংগঠক এবং জননেতা প্রয়াত অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে রায়গলির সবুজ সংঘ ফুটবল মাঠে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, ছিলেন 2 চিকিৎসক সুব্রত ঘোষ এবং উমেশ মণ্ডল, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বিকাশ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় রক্তদান শিবির। পরে উপস্থিত অতিথিদের বরণ এবং এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের ও প্রবীণ ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয়। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। আগামী বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংসদ রচনা ব্যানার্জি তার বক্তব্যে বলেন, এখানে আসা আজকে ক্রিসমাস ইভ, বড়দিনের আগের দিন। আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো, তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম। বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি। এরপরে আমার
একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা, এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে বেলরও, যারা তো মানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম। সেটার জন্যই আরও বেশি এখানে আসা। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চকবাজারের নিত্যমঠ নবরূপে সজ্জিত হলো। এদিন প্রভাত ফেরির আয়োজন করা হয়। মহিলারা লাল পাড়ের শাড়ি পরে ঘট নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। 175 বছরের পুরনো হুগলি চকবাজারের নিত্যমঠ নবরূপে সজ্জিত হলো। নতুনকে বরণ করে নিতে এই মঠ পরিচালন সমিতি 24 ও 25 ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 24 তারিখ সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। চকবাজারের নিত্যমঠ প্রাঙ্গণ থেকে নানান ট্যাবলো সহ এই শোভাযাত্রা শুরু। মহিলারা লাল পাড়ের শাড়ি, সান্তাক্লজ টুপি এবং মাথায় ঘট নিয়ে বিভিন্ন পথ ঘুরে বকুলতলার গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আবার চকবাজারের নিত্যমঠে গিয়ে ফিরে আসে। তারপর দিনভর চলে পুজো পাঠ। মহিলারা ছাড়াও এই শোভাযাত্রায় বহু মানুষ পা মেলান। কি বলছেন চকবাজারের নিত্যমঠ সম্পর্কে ঋষিকেশ থেকে আসা সন্ন্যাসী কালিকানন্দ অবধূত, শুনুন। ঠাকুর এখানে অনেক লীলা করেছেন। ওই পুকুরটা দেখলেন আপনারা, ওই পুকুরে অনেক ওখানেই স্নান করতেন এবং শেষ পর্যন্ত শেষ জীবনে 5 বছর প্রায় ওখানে কেটেছিলেন এবং সেই মঠ ভেঙে পড়েছিল 175 বছর আগে, যেহেতু পুরনো, এবং সেই মঠে নতুন করে আবার তৈরি হল। এবং ওই মঠটা আজকে আগে ওখানে ওই ছিল না, মূর্তি ছিল না, কথিত এই নতুন মূর্তি উদ্বোধন করা হলো, নতুন মন্দির তৈরি করা হলো এবং মঠটা আরও এরপরে ভক্তাবাস, অন্যান্য জিনিস, সমস্ত কিছু ওই একটা দর্শনীয় স্থান করার চেষ্টা করা হচ্ছে, এবং যাতে সমস্ত ভক্তরা আমরা আমাদের এসে মাঝে সাঝে থাকতে পারে ওখানে এবং ঠাকুরের পুজো আরতি দেখতে পারে তার ব্যবস্থা করা। শোনা যায় যে এই মঠেই এই 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর যেহেতু ঠাকুরের অনেক খ্রিস্টান শিষ্য ছিলেন, এই জন্য উনি এখানেই চালু করে গেছিলেন 25শে ডিসেম্বর একটা বাৎসরিকটা কালকে হবে, যার জন্য 24 আজকে হলো মন্দির দ্বার উদ্ঘাটন, মূর্তি উদ্ঘাটন, মূর্তি, তারপরে এই প্রসেশন হলো, জল নিয়ে যাবে, মূর্তি স্নান হবে, পুজো পাঠ সমস্ত কিছু হওয়ার পরে কালকে বাৎসরিক অনুষ্ঠান আবার শুরু হবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া যুব সংঘের ময়দানে দুদিন ধরে চলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলা হয়ে গেল। বিজেপি হুগলি জেলার নেতৃত্বের আয়োজনে দুদিন ধরে চলা নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার মোট 8টি মহিলা ফুটবল দল নিয়ে শুরু হয়েছিল চুঁচুড়া স্টেশন সংলগ্ন যুব সংঘের ময়দানে ফুটবল টুর্নামেন্ট। দুদিন ধরে কয়েকশো মানুষ যুব সংঘের ফুটবল ময়দানে এসে ভিড় জমিয়ে মহিলাদের ফুটবল খেলা উপভোগ করেন। এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সম্পাদিকা অরূপা সামন্ত, বেবি তেওয়ারি সহ স্থানীয় নেতৃত্ব। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট মহিলাদের দেখে এখন মন ধরে গেল। তাদের কোনো লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তাদের কোনো কিছু যায় আসে না। গোলের দিকে কি করে এগোনো যায় এবং উত্তেজনা। কিন্তু মহিলাই নারী শক্তি যদি নিজের গোলটা যদি ঠিক রাখতে পারে, গোলের মধ্যে যদি ঢোকানো যায়, সে যে কোনো জিনিসের, ফুটবল হোক আর যেই হোক। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল